আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় উপস্থিতি, আজ রমজানের ধারাবাহিকতায় যে বিষয় নিয়ে আলোচনা হবে সেই বিষয়বস্তু হলো রোজার মাকরুহ সমূহ। কি কি কাজ করলে রোজা মাকরুহ হয়ে যাবে সেই বিষয়গুলো আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, বিনা প্রয়োজনে কোনো জিনিস চিবানো, কোনো প্রয়োজন ছাড়াই কোনো বস্তু চাবানো, প্রয়োজন ছাড়াই কোনো জিনিস চাবানো। 2 নম্বর, তরকারি ইত্যাদির লবণ চাখা, জিহ্বার আগা দিয়ে তরকারি বা ইত্যাদি কোনো কিছুর লবণ দেখা, যে লবণ হয়েছে কিনা, এটাও মাকরুহ। তবে গিলে ফেলে না, লবণ এইভাবে চাখে যে তরকারির অথবা অন্য কোনো কিছুর লবণ চাখে জিহ্বার আগা দিয়ে চেখে আবার ফেলে দেয়, এটা করা মাকরুহ। তবে কারো মনিব অথবা কারো স্বামী যদি বদমেজাজি হয়, যে লবণ কম বেশি হলে স্ত্রীকে বকাঝকা বা মারধর করবে, সেই স্ত্রীর জন্য এটা করলে কোনো ক্ষতি নাই। সেই স্ত্রী জিহ্বার আগা দিয়ে তরকারির লবণ চাখতে পারবে। 3 নম্বর, কোন ধরনের মাজন, কয়লা, টুথপেস্ট ইত্যাদি দিয়ে দাঁত মাজা, টুথপেস্ট ব্যবহার করা, এটা মাকরুহ। আর কয়লা অথবা টুথপেস্ট অথবা মাজন ইত্যাদি কোনো কিছু গলার মধ্যে চলে গেলে সঙ্গে সঙ্গে রোজা ভেঙে যাবে। 4 নম্বর, গোসল ফরজ হওয়া অবস্থায় সারাদিন কাটানো, গোসল ফরজ অবস্থাতে সারাদিন কাটানো, এটা মাকরুহ। 5 নম্বর, কোন রোগীর জন্য নিজের রক্ত দান করা, এটাও মাকরুহ হবে। 6 নম্বর, গীবত করা, চগলখড়ি করা, অনর্থক কথাবার্তা বলা, বেহুদা কথা বলা, মিথ্যা বলা, এই সকল বিষয়গুলো মাকরুহ। 7 নম্বর, ঝগড়া ফাসাদ করা, গালিগালাজ করা, অশ্লীল অযাচিত কথাবার্তা বলা, এগুলো মাকরুহ। 8 নম্বর, ক্ষুধা ও পিপাসা অবস্থায়, ক্ষুধা অথবা পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করা, যে ক্ষুধা লাগছে অথবা পিপাসা লাগছে এর জন্য অস্থির হয়ে পড়ছে, অস্থিরতা প্রকাশ করতেছে, হতাশ হওয়া, এমনটা করাও মাকরুহ। 9 নম্বর, মুখে অধিক পরিমাণে থুতু জমা করে গিলে ফেলাও মাকরুহ, মুখের মধ্যে থুতু অধিক পরিমাণে জমা করে গিলে ফেলা মাকরুহ। 10 নম্বর, দাঁতের মাঝে, দাঁতের ফাঁকা জায়গায় ছোলা বোটের চেয়ে কম পরিমাণ কোনো খাদ্য মুখ দাঁত থেকে বের করে গিলে ফেলাটা, এটা মাকরুহ হবে। নিজের উপরে নিয়ন্ত্রণ না থাকলে স্ত্রীকে চুম্বন করা, আলিঙ্গন করা, এগুলো মাকরুহ হবে। তবে নিজের উপরে নিয়ন্ত্রণ থাকলে এই কাজগুলো করা মাকরুহ হবে না। তবে যুবকদের জন্য এ সকল কাজ থেকে বেঁচে থাকাটাই উত্তম। নিজের মুখ দিয়ে চিবিয়ে কোনো বস্তু শিশুর মুখে দেওয়াটা মাকরুহ হবে। তবে কোনো উপায় না থাকলে চিবিয়ে শিশুর মুখে দেওয়াটা মাকরুহ হবে না। ঠোঁটে লিপস্টিক লাগালে যদি মুখের ভিতরে চলে যাওয়ার আশঙ্কা হয় তাহলে মাকরুহ হয়ে যাবে। ঠোঁটে লিপস্টিক লাগালে মুখের ভিতরে চলে যাওয়ার আশঙ্কা হলে রোজা মাকরুহ হবে। এই সকল কাজ হলো যদি কারো দ্বারা সংগঠিত হয়, কোন রোজাদার যদি এই সকল কাজ করে তাহলে তার রোজা হয়ে যাবে, তবে রোজাটা মাকরুহ হবে। এই সকল কাজ থেকে অবশ্যই বেঁচে থাকা জরুরি। আল্লাহ তাআলা আমাদের এই সকল কাজ থেকে রোজা অবস্থায় বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।